হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রাঁধুনির রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনার রেসিপি। এটা যেমন খেতে খুব মজা, তেমনি খুব সহজ। রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে বানালে এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করতে পারবেন এবং এটা সবাই খুব পছন্দ করবে। একদম পারফেক্ট কালাভুনা যদি পেতে চান তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো কালাভুনা বানানোর জন্য এখানে আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি আর রাঁধুনি রেডিমিক্স কালাভুনার যে মশলাটা আছে সেটা আমি নিয়েছি। এখানে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটু বড় বড় পিস করে নিয়েছি, যেহেতু রান্না করার পর এটা মাংসটা একটু ছোট ছোট হয়ে যাবে। এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর রাঁধুনির রেডিমিক্সের যে মশলাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বড় প্যাকেটেরটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ, এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে এই সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। যত ভালোভাবে মেশাবেন ততই ভালো। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিলাম আমার হাতে যে মশলাটা লেগেছিল সেটা আর কি রিমুভ করার জন্য। এবার মাংসটাকে ঢেকে আমি 8-10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে থাকবো। দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এই পর্যায়ে। তো এটাকে ঢেকে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না এর যে ঝোলটা আছে সেটা খুব ভালোভাবে ঘন হয়ে আসছে। দেখুন 8-10 মিনিট রান্না করার পর মাংস থেকে কতটা ঝোল বেরিয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিচ্ছি আর ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখেন রান্না করতে করতে ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। আমি খুব ভালোভাবে কষিয়েছি। এবার এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানিটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো। যেহেতু এই পর্যায়েও মাংসটা সেদ্ধ হয়নি, তো আমি খুব ভালোভাবে রান্না করতে থাকবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটাও ঘন হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটাকে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ রান্না করতে থাকবো আর কিছুক্ষণ পরপর এটাকে আমি নেড়ে দেবো যেন নিচে না লাগে। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের কড়াইয়ে রান্না করার, তাহলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ঢেকে ঢেকে এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিয়েছি। মাংসের ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে রাঁধুনি কালাভুনার যে প্যাকেট মশলার ভিতরে ছোট প্যাকেটটা থাকে, সেই ছোট প্যাকেটের যে মশলাটা থাকে মানে রাঁধুনি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে আবার রান্না করে নিচ্ছি। তো একটা কথা বলে রাখছি, রাঁধুনি যে ফুল প্যাকেটটা থাকে সেটা 2 কেজি গরুর মাংসের জন্য পারফেক্ট। আপনারা যদি 1 কেজি গরুর মাংস রান্না করেন তাহলে অর্ধেকটা ইউজ করবেন, অর্ধেক অর্ধেক করে 2টা প্যাকেট থেকে, সম্পূর্ণ ব্যবহার করবেন না। তো দেখেন এবার আমি এটাকে রান্না করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মাংসের উপরে পুরো তেল ভেসে উঠেছে, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এবার এটাকে সম্ভার দিতে হবে, মানে বাগার দিতে হবে। এখানে একটা পাতিলে আমি 1/2 কাপের একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। হালকা গোল্ডেন কালার হলে এখানে রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এই দুটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো আরেকটু রসুনটাও ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা আদা কুচি অ্যাড করে দেব। তো আদা কুচিটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। ভেজে ভেজে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে এখানে আমি 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটাকেও খুব সুন্দর করে এখানে ভাজতে হবে। তো এই প্রসেসটা কিন্তু আপনাকে অবশ্যই কালাভুনার জন্য করতে হবে। তো এখানে আমি ওই রান্না করে রাখা মাংস থেকে অল্প একটু মাংস এই তেলের মধ্যে দিতে হবে। এখন কিন্তু চুলাটা একদম হাই ফ্লেমে আছে। মাংসটা দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এভাবে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে, মানে জাল দিতে হবে এই মাংসটাকে। সম্পূর্ণ মাংসটা এখানে ঢেলে দেওয়ার দরকার নেই, জাস্ট একটু মাংস এখানে দিয়ে এভাবে ঢেকে দিবেন। তাতে এর মধ্যে একটা অথেন্টিক কালাভুনার যে স্মেল সেটা অ্যাড হয়ে যাবে। এখন ওই মাংসটা রান্না করে রাখা মাংসের মধ্যে একদম ঢেলে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি সবগুলো। এই প্রসেসটা কিন্তু এইভাবেই করতে হবে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি দেখে বুঝে নিতে হবে। এখানে কিন্তু
পেঁয়াজটা ভেজে সম্পূর্ণ মাংসের উপর যে ঢেলে দিবেন এভাবে কিন্তু করা যাবে না। আমি যেভাবে করেছি এভাবেই করতে হবে। যদি পারফেক্ট কালা ভুনার টেস্ট চান তাহলে এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। তো এখন এখানে আমি আরও কিছুটা বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাও দিতে হবে লাস্টে। তো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এবার আরও আমি অনেকক্ষণ এটাকে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে দেখেন এখনই কিন্তু কালা ভুনার একটা কালার এখানে চলে আসছে। এই প্রসেসে রান্না করলে এটা কিন্তু একদমই ভেজালের কিছু না, খুব ইজিভাবে আপনারা রান্নাটা করে ফেলতে পারবেন। তো আমি জানি না আমার ভিডিও দেখে আপনাদের কাছে কত ঝামেলার মনে হচ্ছে, আসলে এতটা ঝামেলার না, এটা একদমই ইজি। আপনারা একবার চেষ্টা করে দেখেন, বাসায় খুব সহজেই আমার মতো আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখেন ভাজতে ভাজতে কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে। তো এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি রান্না করতে করতে। দেখেন একদম অথেন্টিক কালা ভুনার যে কালারটা সেটা চলে এসেছে। একটু মশলাও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। কোনো মশলা পুড়বে না, দেখতে কালো হলেও মশলা কিন্তু পুড়ে কালো হয়নি। এটাই আসলে অথেন্টিক কালা ভুনার রেসিপি। এখন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন, একদমই ইজি, কোনো কঠিনের ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর অবশ্যই ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।